কুকুরটা কি আপনার বাড়ির পোষা, বাচ্চাটা সহ? যেখানে যান একে নিয়ে যান নাকি? দেখেন কি একটা অবস্থা। এই কুকুরের সব থেকে শান্তির জায়গা কিন্তু ওনার এই কোলেই। এই ব্যাগের মধ্যে নিয়ে বেড়ান নাকি ওকে? দেখছেন, আমি কেউ না, আমি রাস্তার মানুষ, পথচারী। দেখি আমার কাছে কিছু আছে নাকি। খাওয়াইয়েন। আপনার পরিবার, আপনার পরিবার না? আপনার তো পরিবারের মতোই এরা। বলো। এই জায়গাটা এক সময় এমন ছিল, মানে রাস্তার দুপাশে অনেক বড় বড় পুরনো গাছগুলো ছিল, এই গাছগুলো কেটে ফেলছে। এখন এই জায়গাটা এমন হয়ে গেছে, মানে পুরোটাই ফাঁকা হয়ে গেছে, একটু মরুভূমির মতো লাগতেছে। আগে কিন্তু এই রাস্তাটা অনেক সুন্দর ছিল, যখন এই পুরনো গাছগুলো ছিল রাস্তার দুপাশে। আসলে এখন রাস্তার পাশে যে পুরনো গাছ, আগের যে গাছগুলো ছিল, এগুলো কিন্তু আর রাখা হয় না, সবগুলো কেটে ফেলা হচ্ছে। কেটে ফেলা হচ্ছে ঠিক আছে, কিন্তু এগুলো কাটার পরে যদি নতুন করে গাছ লাগানো হইতো তাহলে বিষয়টা ভালো হইতো, তাই না? কিন্তু এই গাছগুলো কেটে এরকম দোকান হচ্ছে, মার্কেট হচ্ছে, মানে এইটা কিন্তু খারাপ হচ্ছে, তাই না? আমাদের উত্তরবঙ্গে স্টিল নাও যে শীত, ঢাকাতে কিন্তু শীতের পরিমাণ একেবারে কম। ঢাকায় কিন্তু শীত নেই বললেই চলে। ক্যামেরা অন আছে? শীতের আগমনটা আমাদের উত্তরবঙ্গে অনেক আগে শুরু হয়, এবং শীতের শেষটাও কিন্তু অনেক পরে শেষ হয় ঢাকার সাথে যদি কম্পেয়ার করি। ঢাকায় এখন শীত নেই বললেই চলে, কিন্তু এই শীতের মধ্যে বাইক রাইডিংয়ের যে মজাটা, যে ফিলটা, এইটা আপনি একমাত্র উত্তরবঙ্গেই পাবেন। এইরকম ফাঁকা রাস্তায় প্রকৃতির মাঝে আপনার পছন্দের একটা বাইক নিয়ে যখন আপনি রাইড করবেন, তখন মন থেকে যত দুঃখ কষ্ট আছে সব কিছু আপনার অটোমেটিক দেখবেন যে শেষ হয়ে যাবে। যতই মুড খারাপ থাক না কেন, যখনই আমি বাইকটা নিয়ে বের হই, অটোমেটিক মুডটা সুইং হয়ে যায়, মনটা ভালো হয়ে যায়। এইখানে বসে মাঝে মধ্যে সার্জেন্ট, এই জায়গাটা তো বসে, তো আজকে নাই। এখন না, আজকে না। ফাইনালি আমরা বালুয়াডাঙ্গা ব্রিজে। আলহামদুলিল্লাহ, কি অবস্থা? ভালো আছে? কি গোপ্রো লাগান নাই আজকে? গরিব মানুষের গোপ্রো থাকে না। रुको जरा सबर करो। বড় বড় লোক মানুষ। এটাই তো আমার কথা। ভাইয়ের ব্যাগ কি খবর? 12 बड़ा हरामी हो बेटा। এই গাইস, হোয়াটসঅ্যাপ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন আমরা আছি দিনাজপুর বনমাঠে, আমরা বাণিজ্য মেলায় আসছি ঘুরতে। আমরা এখন গাড়ি পার্কিং ওখানে যাবো, গাড়ি রাখে দেখি, তা কথা হচ্ছে আপনাদের সাথে। সবাই একটু চ্যানেলটা প্লাস পেজটা একটু ফলো করে দেবেন। বেশি কিছু না, রাসু ভাইয়ের বলসের মধ্যে একটু জোরে জোরে চাপ দিবেন, তাহলে হয়ে যাবে। এইভাবে এইভাবে হয় নাকি? পার্কিং ফি কত? কত? 50 টাকা? 50 টাকা করে? বাণিজ্য মেলা গাড়ি পার্কিং ফি 50 টাকা করে। হ্যান্ডেল লক করবো না? আচ্ছা ঠিক আছে।
হ্যান্ডেল লক করেন না আমাদের দুইটা গাড়ি। জ্যাকেটটা থাকবে না ভাইয়া? ওই যে ওখানে দিই দে। $50 করে দে, মানি দে। না হেলমেট রাখবো না, হেলমেট নিয়ে যাবো। এটা কি আমাদের সাথে থাকবে না? ও ঠিক আছে, না ভালো সিস্টেম। আমরা এখন বাণিজ্যমের ভিতরে ঢুকবো। গেটটা মিরাজ, এই যে রাজু, যার চ্যানেলে আপনারা দেখবেন ভিডিওটা, সে হচ্ছে রাসু ব্লগ। রাসু ভাই না, আমার চ্যানেলে গ্রো করে না, আমার দরকার নেই। এটা মেয়েদের মনে হয়। আরে 4 বছরের উদ্যোগ, আমাদের বয়স 4 বছর হয়েছে। ওইটাই তো আজকে আসে করতে। ওটা তো চিনেন, ওইটা আমার চাচা তো ছোট ভাই। ও এই যে এটা আমার চাচা তো ছোট ভাই, এটাও সেম। আপনার ফ্রেন্ড আমার ওই যে ওইটাও হয়। আমাদের সাথে আমরা ঢুকছি, ওরা ঢুকছে, ওরা ঘুরতেছে ওদের মতো, আমরা আমাদের মতো। নেক্সট উইন। থাক, কিছু বলার দরকার নাই। না আর নাই, উপায় যে শেষ। এদিকে কিছু কথা আছে, আরো ক্যামেরার সামনে কিছু কথা আছে। গাইস, ক্যামেরার মধ্যে যদি সুন্দর সুন্দরী মেয়েগুলোর মধ্যে একটা যদি আপনার পছন্দ হয়, তাহলে রাসু ভাইয়ের জন্য তার একটা স্ক্রিনশট নিয়ে রাসু ভাইয়ের মেনশন করে রাসু ভাই তার প্রপোজ করবে। বেল 2টা হবে, সবাই দাবাই দিবেন, সাবস্ক্রাইব এবং ফলো বাটন চাপ দিবেন। ভিডিওটা ভাই যদি আপলোড না দেন, না এটা সবচেয়ে বড় কথা। আমি এত কষ্ট করছি ভাই ভিডিওটার জন্য, ইনশাআল্লাহ আপনার এই ভিডিওটা ভাইরাল হবে। ভাইয়া একটা ছবি তোলা যাবে? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। হচ্ছে মোটরসাইকেল গ্যারেজ, এই পাশে গ্যারেজ, মধ্যখানে হচ্ছে রাস্তা। এখন একটু ছবি তুলবো। সবাই আসতে পারেন, ভালো আছে কেনাকাটার জন্য হলে ভাবিরে বা গার্লফ্রেন্ডে নিয়ে আসতে পারেন, যদি আপনার পকেটে বেশি টাকা থাকে। আর না আপনার সিঙ্গেল আসে, এভাবে সুন্দরী সুন্দরী আপুদের দেখে যেতে পারেন। লাগে নাই ভালো মতো। যার যার বউ আছে তারা আসতে পারেন বেশি বেশি, কারণ এখানে যা আছে সব মেয়েদের জিনিসপাতি, ছেলেদের জন্য কিচ্ছু নাই। আমরা ভাই বেচালার মানুষ। কার এটা? আমরা দাঁড়ান, রাসু ভাই আছেন, একদিনের জন্য আমরা মোটো ব্লগার। Check the mic and make sure it sound right, boys.